আমার আপনার নবী আইয়ুব রে ডাক দিয়ে বলে, ও নবী, উলকুদ বিরিজলিক, দাঁড়ায়া যাও রে নবী। তোমার পায়ের সামনে যেই পাথরটা দেখতেছো ওই পাথরের উপরে লাথি মেরে দাও। আইয়ুব নবী পাথরের উপরে লাথি মারে, পানির ঝর্ণা বের করে দেয়। যিনি, তেনার নাম কি? পানির ঝর্ণা বের হওয়া শুরু হয়ে গেল রে বাপ। এইবারে পানির ঝর্ণা যখন প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল, রব্বে কারিম আসমান থেকে ডাক দেয়া বলে, ও বন্ধু আইয়ুব, ওখান থেকে এক পেয়ালা পানি পান করো, আর কিছু পানি শরীরের মধ্যে ছিটায়া দাও। নবী আইয়ুব আলাইহিস সালাতু সালাম পানি পান করে আর শরীরের মধ্যে কিছু পানি ছিটায়া দেয়। সঙ্গে সঙ্গে আইয়ুব নবীর চেহারা 18 বছরের যুবকের ন্যায় হয়ে যায়। মা রহিমা স্বামীর জন্য খানা অন্বেষণ কইরা চাইয়া চাইয়া পরের বাড়ি কামলা দইয়া নিয়ে আসছে স্বামীর জন্য একটু ঝুটা খাবার। আমার স্বামী অসুস্থ, মা রহিমার মতন মা যদি এই গ্রামে থাকে, মা গো তোমার মতন দামি আর কেউ হইতে পারবে না, বলেন না সুবহানাল্লাহ। মা রহিমা, এই মা রহিমা অন্যর বাড়ি কাজ কইরা স্বামীর জন্য খাবার নিয়ে আসছেন। খাবার নিয়ে আসছেন, এসে দেখে স্বামীর জায়গায় স্বামী নাই। ওই জায়গাতে দাঁড়িয়ে আছে একটা তরতাজা যুবক। যুবককে সম্বোধন কইরা ডাক দেয়া বলে, ও যুবক, কে তুমি, কেন আসছো এখানে, কি চাও, পরিচয় দাও। যুবক ডাক দেয়া মুস্কি হাইসা বলে, রহিমা, তুমি কি আমারে চিনতে পারো নাই? আমি তোমার ওই রোগান্বিত স্বামী আইয়ুব। এইবারে বিবি রে, বিবি ডাক দে বলে, স্বামী গো, তোমার এভাবে কে সুস্থতা দান করলো? আইয়ুব নবী ডাক দেয়া বলে, যেই মাওলা আমারে অসুস্থতায় ফেলাইতে পারে, ওই মাওলাই আমারে সুস্থতা দান করাইতে পারে। ওই মাওলাই সুস্থতা দান করছে গো। মাওলা যখন তোমারে সুস্থতা দান করছে স্বামী, আমার মাওলার কাছে তুমি কি বলেছ? বলে, আমার মাওলার কাছে বলার মতন একটাই শব্দ, আলহামদুলিল্লাহ। হঠাৎ করে একজন সাহাবী বিবাহ করেছে, বউ পেয়েছে অতিরঞ্জিত সুন্দরী বউ। কালা সাহাবীর বিবিটা সুন্দর। এই হঠাৎ করে একদিন রজনীতে বিবি তারে ডাক দেয়া বলতেছে, স্বামী, যুগের পরে যুগ আপনার সাথে আমি সংসার করতেছি, আজকে আপনার সাথে আমি আর সংসার করতে চাই না, আপনি আমারে তালাক দিয়ে দেন। কথাটা শুইনা সাহাবীর কপালে হাতটা চলে গেছে। এইবার বন্ধুগণ, আপনার এলাকার ভিতরে আপনার বিবি যদি হঠাৎ করে বৃদ্ধ বয়সে আপনারে বলে, স্বামী, আমি আর আপনার সঙ্গে সংসার করতে চাই না, আপনি আমারে তালাক দেন, বাপজান, আপনার আমার অবস্থা কেমন হবে? কথা কন্যা জোরে, ঠিক কিনা? সাহাবী ডাক দেয়া বলল, বিবি, বিবি গো, কেন আমার থেকে তুমি তালাক চাও রে বিবি? এইবারে বিবি ডাক দেয়া বলে, স্বামী, যদি তালাকের বর্ণনা আপনি শুনতে চান, তাহলে সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনার দরব চলতেছে। সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর দরবারে দুনুঝুন চলতেছেন। হঠাৎ করে সাহাবীর পায়ের ভিতরে মৃত জানোয়ারের ধারালো অস্ত্র, ঝাড়ালো হাড়টা ইসা লাইগা গেল, আর সাহাবীর পাটা কেটে রক্ত ঝর্ণার ন্যায় প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। সাহাবীর স্ত্রী দূর থেকে দৌড়ে আসে, অন্যটা ছিড়াইয়া সাহাবীর ক্ষত জায়গা ব্যান্ডেজ করিয়া দিয়ে বলে, স্বামী গো,
আপনাকে নিয়ে আমি নবীর দরবারে যাইতেছিলাম, আর নবীর দরবারে যাওয়া লাগবে না স্বামী, চলো দুজন বাড়িতে ফিরে যাই। স্বামী ডাক দিয়া বলে, কেন স্ত্রী কেন? তুমি তো আমার থেকে তালাক চাইছো, তুমি কি আমার থেকে তালাক লেবা নানি? এইবারে স্বামী ডাক দিয়া বলতেছে, না গো। এইবারে স্ত্রী ডাক দিয়ে বলতেছে, না গো স্বামী না, এই আলোচনা আমরা পরে করব, আগে আপনি অসুস্থ হয়ে পড়েছেন, চলেন আপনার সেবা আগে আমরা করি। এই বলে স্বামীকে নিয়ে বাড়িতে চলে গেলেন। সেবা করতে করতে স্বামীর ক্ষত জায়গাটা একটু আরামদায়ক হয়েছে। হঠাৎ করে ক্ষতর কারণে স্বামীর পুরা শরীরটা জ্বরে জুরান্বিত হয়ে গেছে রে মা। এইবারে স্ত্রী স্বামীর শরীরের উপরে মাথা মাসহ করিয়া দেয়, শরীরটা মাসহ করিয়া দেয়। এইবারে স্বামীরে ডাক দিয়ে বলতেছে, স্বামী আপনি চিন্তা বা পেরেশানি করবেন না, আমি যেই কথাটা আপনারে বলেছিলাম আপনার থেকে আমি তালাক চাই, আজ আমি বলতেছি আমি যতদিন বেঁচে থাকবো আপনার সংসার ছাড়ব না, আপনার সংসার ছাড়ব না। স্ত্রী বলল সাহাবীর। এইবারে সাহাবী বলে, ও স্ত্রী গো, কেন তুমি এমন কথা বললা? তুমি তো কিছুদিন আগে যখন আবার সুন্দর সংসার পরিচালিত হইতেছিল, সে সময় ওই সুখের সময় আমার থেকে তালাক চাইলা। আজ আমার দুঃখের দিন, অসুস্থতা ভোগ করতেছি, বিপদের দিন, এই বিপদের দিন তুমি আমার কাছে থাকতে চাইতেছো। দুই দিনের কথার ভিতরে আকাশ আর বাতাস পর্যন্ত পার্থক্য দেখা যায়। এইবারে স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আমি যেই কারণে আপনার থেকে তালাক চেয়েছিলাম, ওই কারণটা রসুলের দরবারে যাইতে পথের মধ্যে আল্লাহর নির্দেশন অনুযায়ী আল্লাহ আমারে ঘাড়টা ধরায়া দেখাইয়া দিতেছে, মা তুই কারে লইয়া রসুলের দরবারে অভিযোগ করতে যাও? ওই গোলাম, আমি আল্লাহর খাস বান্দা, আমি ওরে বড় ভালোবাসি, ওরে লইয়া আমার রসুলের দরবারে যাইতে পারবা না। ও মা, নারী স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আপনি যে রসুলের দরবারে যাবেন আর আমি অভিযোগ করব আমার স্বামী দীর্ঘদিন তার সঙ্গে আমি সংসার করি, কিন্তু কোনোদিন কোনো রকমের বালা মুসিবত আমার স্বামীর হয় না। আল্লাহর রসুল বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর নিকটতম যত হবে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তত বিপদ দিবে। ও স্বামী, দীর্ঘদিন আপনার সংসার করি, কিন্তু কোনোদিন তো আমি আপনার সংসারে বিপদ দেখিনি, বালা দেখিনি, অসুস্থতা দেখি নাই। স্বামী গো, এত সুখে আপনি থাকেন, আমি মনে করেছি আমার স্বামীকে কি আমার আল্লাহ দুনিয়া দিয়ে দিল, আখিরাত কি দিবে না। কিন্তু আপনারে লইয়া যখন রসুলের দরবারে যাইতেছিলাম, আমার মালিক আমার ঘাড়টা ধরায়া দেখে দিল, আরে তুমি কারে নিয়া নবীর দরবারে যাও? ওই গোলাম আমার পেয়ারা বান্দা, লা ইলাহা, জোরে লা ইলাহা। কারণ আল্লাহর নবী তো বলেছেন, দুনিয়ার মধ্যে যারে যত মোহাব্বত করবে আল্লাহ রাব্বুল আলামিন তারে তত বিপদ দিবে। কারণ দুনিয়ার মধ্যে যতগুলো নবী আলাইহিস সালাতুস সালাম এসেছেন, সবাইকে বিপদের সম্মুখীন হইতে হয়েছে। হযরতে ইব্রাহিম থেকে শুরু কইরা আইয়ুব নবী, ইসহাক নবী, জাকারিয়া আলাইহিস সালাতুস সালাম, ইউনুস নবী, সবাই বিপদের মধ্যে। সবাই বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
সবাই ডাকে রব্বে কারিমকে রব। দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হইয়া যা করতে পারে না তা করতে পারেন তিনি, তেনার নাম কি? তা করতে পারেন যিনি, তেনার নাম উচ্চ আওয়াজে বলতে হবে। নামটা কি? আরো জোরে, নামটা কি? লিল্লাহে তাকবীর। তেনার নাম হইতেছেন আল্লাহ। মালিক গো, সারা দুনিয়ার মানুষ যা করতে পারে না তা করতে পারেন আপনি আল্লাহ। আমরা বিপদের সম্মুখীন হয়ে গেছি, আপনি আমাদের রক্ষা করেন। আমার মাওলা ডাক দে বলে, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমার রব্বে কারিম ডাক দে বলে, ইমানদার ও আমার নেককার বান্দা শোনো রে, হাজারো বিপদের মধ্যে তোমরা পড়ো না কেন, ওই বিপদ থেকে রক্ষা করবে একমাত্র আল্লাহ। আইয়ুব নবীর পুরো শরীরটা পোকায় খেয়ে ফেলে দিয়েছেন। আইয়ুব নবীর শরীরটা পোকায় খেয়ে ফেলে দিতেছেন। রব্বে কারিমকে আইয়ুব নবী ডাক দেয়া বলে, মাবুদ গো, আমার পুরা শরীর আপনি পোকা দেয়া খাওয়ান, আফসোস নাই রে মা। ও মাবুদ গো, আমার জিহ্বা নামের জন্তুটা আমারে ভিক্ষা দান, কারণ এই জন্তু দিয়ে যেই নামটা জপি সেটা তোমার নাম, তোমার ইবাদত, তোমার কালেমা, তোমার তসবিহ। তোমার তসবিহ জপাত থেকে আমার জিহ্বাটা কারিয়ে নাও না। আমার আপনার নবী আইয়ুব রে ডাক দিয়ে বলে, ও নবী, উলকুদ বিরিজলিক, দাঁড়ায়া যাও রে নবী। তোমার পায়ের সামনে যেই পাথরটা দেখতেছো ওই পাথরের উপরে লাথি মেরে দাও। আইয়ুব নবী পাথরের উপরে লাথি মারে, পানির ঝর্ণা বের করে দেয় যিনি, তেনার নাম কি? পানির ঝর্ণা বের হওয়া শুরু হয়ে গেল রে বাপ। এইবারে পানির ঝর্ণা যখন প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল, রব্বে কারিম আসমান থেকে ডাক দেয়া বলে, ও বন্ধু আইয়ুব, ওখান থেকে এক পেয়ালা পানি পান করো, আর কিছু পানি শরীরের মধ্যে ছিটায়া দাও। নবী আইয়ুব আলাইহিস সালাতু সালাম পানি পান করে আর শরীরের মধ্যে কিছু পানি ছিটায়া দেয়। সঙ্গে সঙ্গে আইয়ুব নবীর চেহারা 18 বছরের যুবকের ন্যায় হয়ে যায়। মা রহিমা স্বামীর জন্য খানা অন্বেষণ কইরা চাইয়া চাইয়া পরের বাড়ি কামলা দইয়া নিয়ে আসছে স্বামীর জন্য একটু ঝুটা খাবার। আমার স্বামী অসুস্থ, মা রহিমার মতন মা যদি এই গ্রামে থাকে, মা গো তোমার মতন দামি আর কেউ হইতে পারবে না, বলেন না সুবহানাল্লাহ। মা রহিমা, এই মা রহিমা অন্যর বাড়ি কাজ কইরা স্বামীর জন্য খাবার নিয়ে আসছেন। খাবার নিয়ে আসছেন, এসে দেখে স্বামীর জায়গায় স্বামী নাই। ওই জায়গাতে দাঁড়িয়ে আছে একটা তরতাজা যুবক। যুবককে সম্বোধন কইরা ডাক দেয়া বলে, ও যুবক, কে তুমি, কেন আসছো এখানে, কি চাও, পরিচয় দাও। যুবক ডাক দেয়া মুস্কি হাইসা বলে, রহিমা, তুমি কি আমারে চিনতে পারো নাই? আমি তোমার ওই রোগান্বিত স্বামী আইয়ুব। এইবারে বিবি রে, বিবি ডাক দে বলে, স্বামী গো, তোমার এভাবে কে সুস্থতা দান করলো? আইয়ুব নবী ডাক দেয়া বলে, যেই মাওলা আমারে অসুস্থতায় ফেলাইতে পারে, ওই মাওলাই আমারে সুস্থতা দান করাইতে পারে। ওই মাওলাই সুস্থতা দান করছে গো। মাওলা যখন তোমারে সুস্থতা দান করছে স্বামী, আমার মাওলার কাছে তুমি কি বলেছ? বলে, আমার মাওলার কাছে বলার মতন একটাই শব্দ, আলহামদুলিল্লাহ। কি শব্দ? আরো জোরে বলেন, কি শব্দ? কিন্তু আমরা সমাজের মধ্যে অসুস্থ হয়ে বললে বলি, আরে আল্লাহ
শুধু কি আমাকেই দেখলা, আমার সন্তানকেই দেখলা, আমার বাবারই দেখলা, আমার মারেই দেখলা, পাশের বাড়ির অমুকের ছেলেকে কি তোমার চোখে পড়ে না? এমন কথা বলি কিনা? কথা বোঝেন না মনে হয়, এমন কথা বলে কিনা? শুধু এতটুকুনই নয়, জ্যৈষ্ঠ মাসে ধান কাটতেছে, হয়তো আকাশের মধ্যে মেঘলা হয়ে চলে আসছে। এইবারে ডাক দেয়া বলতেছে, মাওলা আমার ধান কাটাই ডাক তুমি চোখে দেখলা, অন্যদিন যারা ধান কাটে তাদের দিকে কি তোমার চোখ যায় না? বলে কি না? জোরে বলেন, বলে কি না? আরে মুসলমান ভাই, এমন কথা বললে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য বলতেছিলাম, সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমি উম্মত বইলা দাবি করি, আর আমার নবী বলে যারা আমার উম্মত তাদের ছাড়া আমি জান্নাতে যাব না, তাদের ছাড়া আমি জান্নাতে যাব না, তাদের লইয়া অবশ্যই আমি জান্নাতে যাব। কারণ আমার উম্মত যতক্ষণ জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি আমার মাওলাকে বলতে থাকবো, আমার উম্মত রে তুমি জান্নাতি বানায়া দাও। এরকম ভাবে সমস্ত আল্লাহর যারা পেয়ারা বান্দারে বন্ধু, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একের পরে এক বিপদ দেয়। এই বিপদ থেকে কাটার পরে বলতে হয় আলহামদুলিল্লাহ। কি বলতে হয় বলেন? আলহামদুলিল্লাহ। সুতরাং মুসলমান ভাইয়া, দুস্থ বুজুর্গ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবীদের সামনে বলতেছে, ও আমার সাহাবীরে, আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে ৭০,০০০ মানুষকে জান্নাত দান করবে। আসতে হলো, পছন্দ হলো না, জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই হাত দুইটা তোলেন, নারা দেন, নারা দেন, লিল্লাহে তাকবীর। হাত নামান, মানে উসুম এমন ধরছে মুখ থেকে কথাটাও বাড়াচ্ছে না, কথা কন্যা ধরে, ঠিক কিনা? এমন উসুমের পাগল হয়ে গেছে যে আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জেকের কর্ম এটাও হচ্ছে না। আরে একটা ঘটনা শুনি। একজন পীর সাহেবের কাছে একটা সাপ আসছে। সাপ আসা বলতেছে, পীর সাহেব আপনি আমারে মুরিদ বানান। পীর সাহেব বলতেছে, না, তোমারে মুরিদ বানান যাবে না, কারণ তুমি তো বিষধার, মানুষকে শ্রবল দাও, কামড় দাও, মানুষকে তুমি কামড়াইলে মানুষ মারা যায়। সাপ বলতেছে, হুজুর জীবনে মানুষকে আমি কামড়াইব না, আপনি আমারে মুরিদ দেন। আল্লাহু আকবার। এইবারে সাপ বলতেছে, মুরিদ বানাইব, তবে শর্ত, লোকালয়ে থাকতে পারবা না, জনবসতি সাইরা তোমাকে যাইতে হবে দূর বনে। এইবারে বনেতে সাপ বসবাস করে দিনের পরে দিন। হঠাৎ করে একদিন কাঠুরি কাঠ কাটার জন্য বনের ভেতরে প্রবেশ করছে। বনের ভেতরে প্রবেশ করছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঠ কাটছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, কাঠগুলো একত্রিত করছে। বাড়ি থেকে রশি ভুলে নিয়ে যাই নাই, ভুলে থিয়ে গেছে। এইবারে রশিটা নাই, কাঠগুলো বাঁধবে কি দিয়ে, আনবে কি এমনে। হঠাৎ করে সন্ধ্যা লাগায়া গেছে, দড়ির মতন সোজা কি যেন একটা নরম দেখা যায়। ওই সাপটাকে দড়ি মনে কইরা সুন্দর করে লাকড়িগুলো বাঁধছে। সাপগুলোকে দিয়ে যখন লাকড়ি বাঁধছে, সাপের ঘাটটা ভাঙিয়ে গেছে। সাপ মনে মনে বলতেছে, পীর সাহেবের দরবারে গিয়ে মুরিদ হইছি, দেখা বাসা গেলা। এইবারে সাপটাকে লইয়া বাড়িতে চলে আসছে। লাকড়িগুলো রাখিয়া গিট্টেটা খুইলা সাপটাকে মেলা মারছে। সাপটা কোকড়াইতে ন্যাংড়াইতে ওই পীর সাহেবের দরবারে চলে গেছে। পীর সাহেবকে গিয়ে বলতেছে, হুজুর আপনার দরবারে মুরিদ হওয়ার কারণে আমার ঘাটটা ভেঙ্গে গেছে। পীর সাহেব বলতেছে, কেন রে কেন, আমার কাছে মুরিদ হওয়ার দোষ কেন দিতেছ? এইবারে সাপ বলতেছে, হুজুর আপনি বলেছেন লোকালয়ে থাকা যাবে না, আমি ওই দূরে বনের মধ্যে বসবাস করি, কাটুরি কাঠ কাটার জন্য গেছি।
কিন্তু কাঠুরি আমারে ছাড় দেয় নাই। এইবারে পীর সাহেব রাগান্বিত হয়ে বলে, বোকা গো, তোমারে আমি কামড়াইতে নিষেধ করছি, কিন্তু সবল তুলতে তো আর নিষেধ করি নাই। যদি তুমি কাঠুরির সামনে সবল তুলতা, কাঠুরি তোমাকে রাইখা নঙ্গি কাপড় খুইলা 100 মাইল দৌড়ে দৌড়াইতো। কথা কন্যা জোরে ঠিক কিনা? মুসলমান জমিনের মধ্যে এই পোতাগাড়ি এলাকার ভিতরে যদি নেককার বান্দারা আল্লাহর নামের তাসবিহ উচ্চ আওয়াজে না দেয়, সুবহানাল্লাহর তাসবিহ যদি উচ্চ আওয়াজে না দেয়, তাহলে বেঈমান কাফের মুশরিক এই ইহুদি নাসারারা বলবে এই এলাকার মধ্যে ইমানদার নাই, আল্লাহ বলনেওয়ালা নাই। আমাদের সুদি কারবার, আমাদের খারাপ প্রমন্ত্রণা, অত্যাচারী বিবেচনার বাহিরে যা কিছু অন্যায় সবগুলো এই এলাকার মধ্যে করা সম্ভব। আর যদি এই জমিনের মধ্যে, এই গ্রামের, এই মহল্লার ভিতর থেকে আল্লাহর নামের ধ্বনিটা উচ্চ আওয়াজে আসে রে ভাই, তো মালিক ডাক দেয়া বলে, পোতাগাড়ি গ্রামটা আমার আল্লাহওয়ালা দিয়ে ভরিয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। এই গ্রামের মধ্যে কোনো অন্যায় চলবে না, কোনো বেবিচারী, সুদাকারী, জিনাকারী এই এলাকায় বসত হইবে না, কারণ এই এলাকায় আল্লাহ আল্লাহ বর্ণেওয়ালা আছে। কথা কন্যা জোরে ঠিক কিনা? জমিনের মধ্যে যদি আল্লাহর নামটা উচ্চ আওয়াজে বলেন রে ভাই, রব্বে কারীম ডাকটা বলে, ওই বান্দারে আমার মাবুদ জান্নাত অবশ্যই দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে পয়গম্বর বলতেছেন ৭০,০০০ মানুষকে আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে আল্লাহর জান্নাত দান করবে। কয় হাজার মানুষ? কথা কোন, কয় হাজার মানুষ আল্লাহর জান্নাতে যাবে? ৭০,০০০ মানুষ বিনা হিসাবে। আপনাদের এটা আদমদিঘি, তাই না ভাই? থানা তালোরা ইউনিয়ন, মার হাওয়া, তালোরা ইউনিয়ন দুপসেছে। এই দুপসাচিয়া থানায়, এই উপজেলাতে মানুষ যদি জরিপ করা হয় বোধহয় লাখ পার হবে। কথা কোন নজরে ঠিক কিনা? 1 লাখের অধিক না মানুষের সংখ্যা এখানে? 1,70,000 তো ভোটার, মানুষ তো হবে 2 লাখ পার। কথা কোন নজরে ঠিক কিনা? তাহলে যদি এই উপজেলাতেই এতগুলো মানুষ হয়, সারা পৃথিবীতে বর্তমান মানুষের সংখ্যা 250 কোটি। কয় কোটি? 250 কোটি। কিন্তু আল্লাহর হাবিব বললেন জান্নাতের মধ্যে বিনা হিসাবে লোক যাবে ৭০,০০০। একজন সাহাবী দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওকাশা দাঁড়িয়ে বললাম, নবী আপনি আমার জন্য দোয়া করেন, বিনা হিসাবে ৭০,০০০ জান্নাতের ভিতরে যেন আমি একজন থাকি। আল্লাহর নবী ডাক দেয়া বলে, সাহাবী চোখের পানি ফালায়ও না, বসো। আমি নবী দোয়া করলাম ৭০,০০০ জান্নাতের ভিতরে তুমি একজন থাকবা। লিল্লাহে তাকবীর। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আরেকজন সাহাবী দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওকাশারে যেমন দোয়া দিয়ে জান্নাতি বানায়া দিলেন, আমারেও একটু জান্নাতি বানায়া দেন না নবী। নবী বলে, সাহাবী রে, ওকাশা তো প্রথম পুরস্কার গোল্ড মেডেল নিয়ে গেছে, তোমাকে নিতে হলে দ্বিতীয়টা নিতে হবে। যখন সাহাবী শূন্য দ্বিতীয়টা নিতে হবে, সাহাবীর মন বড় বেরাজ হয়ে গেল, নারাজ হয়ে গেল। এইবার সাহাবীর চোখ থেকে পানি টপকায়া টপকায়া জমিনে পড়ে। আমার আপনার হাবিবুল্লাহ ডাক দেয়া বলে, ও সাহাবী রে, কান্দিও না, অপশন একটা আছে, ওই অপশন ফলো করলে তুমিও বিনা হিসাবে জান্নাতি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দাটা কোরআনে কারীমের হাফেজ, ওই বান্দা যতজন জাহান্নাম ঘোষিত ব্যক্তিকে জাহান্নামের দরজা থেকে ফেরাইয়া 10 জন আপনজনকে জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার পয়গম্বর বলে, ওকাশারে
যারা বিনা হিসাবে ৭০,০০০ জান্নাতি, ওদের এক একজনের পাওয়ার এমন হবে, ওরা এক একজন আবার বিনা হিসাবে আরো ৭০,০০০ জনকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ও সাহাবী, উকাশার মতন যারা জান্নাতি গো, ওদেরকে ভালোবাসো, মোহাব্বত করো। ওদের মোহাব্বত করলে তোমরা আমি নবীরে মোহাব্বত করা হবে। আপনার আমার নবী বলে গেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ও উম্মত, আমি দুনিয়ার থেকে চলে যাইতেছি, আমার পরে ওলামায়ে কেরাম রাজ করবে দুনিয়ায়। আমার পরে ওলামায়ে কেরামদের হাতে আমার দায়িত্ব দিয়ে গেলাম। তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও, তাহলে ওলামায়ে কেরামদের ভালোবাসো, ওলামায়ে কেরামদের কথা শোনো। ওলামায়ে কেরামদের কথা শুনলে আমি নবীর বাণী শুনতে পাইবা। তোমরা যারা ওই ওলামায়ে কেরামদের ভিতরে জান্নাতি, ওই জান্নাতিওয়ালাদের সাথে যদি সম্পর্কটা করতে আস্তাজিব লাকুম। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও বান্দা গো, তুমি ডাকতে দেরি, আমি আল্লাহ দিতে বিন্দু পরিমাণ দেরি করি না। সন্তান পিতার কাছে চাই, বাহানা দেখায়। সন্তান মায়ের কাছে চাই, বাহানা দেখায়। সন্তানকে মা লালিত পালিত করে স্বার্থর জন্য, বাবা লালিত পালিত করে স্বার্থর জন্য, খালা ফুফি আত্মীয় স্বজন ভালোবাসে স্বার্থের জন্য। কথা কন্যা জোরে ঠিক কিনা? একমাত্র বিনা স্বার্থে যিনি ভালোবাসেন তিনি হইতেছে রব্বে কারীম আল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর কথা বলেন, এই আল্লাহটা কত বড়? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, ও সাহাবীরে, মরুভূমির প্রান্তে তোমার আংটিটা যদি আঙ্গুল থেকে খুলাইয়া সারিয়ে দাও, ফেলিয়ে দাও, ওই আংটির তুলনায় মরুভূমি যত বড়, মরুভূমির তুলনায় হাজার হাজার দ্বিগুণ বড় আমার আল্লাহর কুরসি। এই জন্য আল্লাহ কত বড় বুঝানোর মতন কোনো কিছু নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর থেকে বড় আর কেউ আসেনি। আমার মাওলা বলে, দুনিয়ার মানুষ স্বার্থের জন্য ভালোবাসে তোমারে, স্বার্থের জন্য তোমার সেবা করে দুনিয়ার মানুষে। কথা কন নজরে ঠিক কিনা? শাশুড়ি বিধবা হয়ে গেছে, বেটার বউ বা পুত্রবধূ তার শাশুড়ির সেবা করতেছে একটা শর্তের জন্য, বলে আমার শাশুড়ি মৃত্যুর আগে তার স্বর্ণ অলংকারটা আমারে যেন দিয়া যায়। কথা কন নজরে ঠিক কিনা? নতুবা বলে তার জমি আমার স্বামীর নামে যেন বেশি লিখিয়া দিয়ে যায়। এইরকম স্বার্থর জন্য একজন আরেকজনের পিছনে থাকে। কিন্তু আমার রব্বে কারিম ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ রে, দুনিয়া যদি আমার কাছে বিন্দু পরিমাণ দাম হইতো, তাহলে আমার নাফরমানি যারা করে তাদেরকে আমি এক গিলাসও পানি বিনা টাকায় খাওয়াইতাম না। অথচ মুসলমান বাইরে দিনে আর রাত মিলে 24টা ঘন্টা আমরা অক্সিজেন নিতেছি। 1 ঘন্টা অক্সিজেনের দাম হাসপাতালের বেডে 400 টাকা। কথা কনজরে ঠিক কিনা? অথচ 24 ঘন্টা আমরা অক্সিজেন টানতেছি, কোনো বিল কি পেমেন্ট করা হয়নি? কথা কন হয়নি? কোনো বিল পেমেন্ট করা হয় না, কোনো টাকা পয়সা দেওয়া হয় না। বিনা টাকায় আমার আপনার মালিক আপনারে এই অক্সিজেন দান করতেছে, আবার খাবার দিতেছে। আবার আমার মাওলা ডাক দিয়ে বলতেছে, ও দুনিয়ার বান্দা বান্দি, তোমরা ঘুমাও, আমি আল্লাহ নিজে জেগে জেগে তোমাদের পাহারাদারির দায়িত্ব নিয়ে নিলাম। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ও বান্দা বান্দি, তোমরা ঘুমের ঘরে ঘুমায় আছো, আমি আল্লাহ চাইলে
মশারির ভিতর দিয়ে একটা কীট, একটা পোকা, একটা সাপ, একটা বিচ্ছাও ঢুকাই তোমার কানের ছিদ্র দিয়া ঢুকাইতে পারতাম, তোমার শরীরে দংশন করাইতে পারতাম, তোমার শরীরে বিষ প্রয়োগ করতে পারতাম। আমি মাওলা তা না করি। আমি মাওলা বলি, ফেরেশতা শোনো রে, আমার বান্দা ঘুমের ঘরে ঘুমায় আছে, আমার বান্দারে ঘুমটা আরামে পারতে দে। কারণ আমার বান্দা আরামের ঘুমটা পাইরা যখন মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাউম, নামাজ পড়নে বান্দা, কারণ ঘুম হইতে নামাজ উঠতুম, কথা কন নজরে ঠিক কিনা? ফজরের নামাজটা আমার বান্দা উঠিয়া সুন্দরভাবে ওযু বানাইয়া পড়বে। আমার বান্দারে ঘুমাইতে দে। আমার বান্দা যখন ফজরের নামাজটা পড়বে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আমি আল্লাহ ওই বান্দার সারা দিনের রিজিকের জিম্মাদারি নিয়ে নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের স্পিরিট দেখে মনে হইতেছে না খায় আশা করছেন, তাই নাকি রে ভাই? এ গ্রামে গরু জব হয়নি আজগা? আল্লাহু আকবার। গরু জব হয়েছে, মাছ জব হয়েছে, অনেক কিছু হয়েছে রে ভাই। আমাদের তো আপ্যায়ন করা হলো গরুর গোস্ত, তার মানে কি অবশ্যই গরু জব হচ্ছে এখানে, তাই না? তো গরু গোস্ত খাইলে বলা শরীরের এনার্জি, এইগুলো আস্তে আস্তে বললে হবে। জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, বিড়িখোর যেখানে, আমরা নাই সেখানে। কে রে ভাই? বিড়িখোর যেখানে, আমরা নাই সেখানে, এখানে স্লোগান দিচ্ছি। সকাল না হতে ফজরের আগে বিড়ি ধরে, কথা কর নজরে ঠিক কিনা? মানুষ এমন আছে দুনিয়াতে, ওঠার আগে বিবিরে কয়ে বিড়ির প্যাকেট কুটি ছুঁচ আগে বাইর করে দিয়ে ওঠে, কথা কর নজরে হয় কিনা? বউ কি করছে? বলছে এই অমুকের মা বিড়ির প্যাকেট কুটি ছুঁচ ওটা আগে বাইর করে দে। যদি বউ আল্লাহওয়ালা হয় তাহলে মরদ তোমার আগে আমি ঝাঁটা পিটা করবো, নামাজ বাদ দাগে বিড়ি, কথা কর নজরে ঠিক কিনা? আর বউ যদি ওই স্বামীর মতন লেলটা বেলটা হয়, তখন বউ করবে অমুক জায়গাতে আছে, তুমিও একটান আমাকেও একটান দাও, কথা কর নজরে ঠিক কিনা? বলে কিনা? এই জন্য বলছিলাম মুসলমান ভাই, দুস্থ বুজুর্গ রে, আমার মাওলা ডাক দেয়া বলতেছে, দুনিয়ার মানুষ, পিতা মাতা আত্মীয় স্বজন সবাই সবার জন্য, সবাই সবার কাছে ভালোবাসা দেখায় নিজের স্বার্থের জন্য, কিন্তু আমি আল্লাহ বিনা স্বার্থে তোমারে ভালোবাসি। আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে ওই যে সুন্দরভাবে 10 মাস 10 দিন লালিত পালিত কইরা, লালন পালন কইরা দুনিয়াতে নিয়ে আসলাম। দুনিয়াতে আইসা যখন বান্দা তুমি সুন্দরভাবে 1-1.5 বছর নাড়াচাড়া করতে শিখেছো, আঙ্কুর ধরেছো, এমন অবস্থায় খাটের ওপরে তোমার মা তোমাকে রেখে গেছে ঘুমাইয়া, কিন্তু ঘুম থেকে উঠে তুমি মা মা বইলা আঙ্কুর ধরছো। খাটের কিনারায় যাইয়া একবার মনে চাইতেছে পাটা নামায়া দি, আরেকবার মন চাইতেছে লাভ দি, কিন্তু কোনোটাই পারতেছ না। কেন পারতেছ না জানো নি রে? আমি আল্লাহ ফেরেশতা পাঠাইছি। ও ফেরেশতা, আমার ওই মাসুমের কাছে যাও, আমার ওই মাসুম যেন আঘাত না পায়। কারণ সন্তান দুনিয়ার মধ্যে হাঁটাফেরা চলাফেরা শিখতে জীবনে কত হসট খায়, কতবার পড়ে যায়, কখনো সন্তানের পা ভাঙে না, হাত ভাঙে না, মাথাটা উষ্টা খায় পড়ে যায়, মাজাই পাকার সঙ্গে লাগিয়ে গেছে, কিন্তু মন চায় আমার সন্তানের মাথা বুদ্ধি ফাটিয়ে গেল, কিন্তু মাথাটা কিছুই হয় না। অথচ ছোট্ট একটা ব্যাট দিয়ে যদি ওই কোমলমতি মাথার উপরে আঘাত করা হয়, মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ভাগ খণ্ড খণ্ড হয়ে যাবে, কথা কন্যা জোরে ঠিক কিনা? আমার আল্লাহ বলে, ও বান্দারে, ওই সময় আমি আল্লাহ আমার ফেরেশতাদের মোতায়েন করি আর বলি,
খবরদার আমার মাসুম বান্দা পড়ছে আঘাত যেন না পায়, সুবহানাল্লাহ, আঘাত যেন না পায়, ব্যথা যেন না পায়। তারপর সন্তান যখন মা মা বলে চিল্লায়া কান্দে, মায়ের অন্তরে জোশ মাইরা যায়, আমার সন্তান জানি না কত আঘাত পাইল। দীর্ঘদিন মা এই সন্তানকে লালন পালন কইরা যখন একটু শিক্ষিত বানায়া দেয়, যখন একটু বড় হয়, এই সন্তান তখন ওই মাকে গালি দেয়, বুড়ি, কথা কন্যা জোরে ঠিক কিনা, অমুকের মেয়ের বাড়ি, অমুকের বাড়ির মেয়ে তুমি, ওগো মা। সন্তান যখন মারে ডাক দেয়া বলে বুড়ি, মায়ের কলিজায় আঘাত লেগে যায়। আর রাসূল বলে, উম্মত রে, জীবনে কোনোদিন মাকে আঘাত দিবা না, কারণ এই পৃথিবীর মধ্যে আপন বলতে মা আর বাবা ছাড়া তোমার কেউ ছিল না। উম্মত রে, তোমার দ্বারা তোমার মা যদি শব্দ বের করে, তাহলে তুমি জাহান্নামে চলে যাবা, তুমি জাহান্নামী হইয়া যাবা। তোমার মা যেন কখনো তোমার দ্বারা শব্দ বের না করে। তোমার মারে তুমি মোহাব্বত করো অন্তর দিয়ে, তোমার মায়ের সেবায় নিজেকে প্রসারিত করে দাও। বাইজিদ তার মা বলেছে, গভীর রজনীতে বাইজিদ রে, আমারে এক পেয়ালা পানি দাও। বাইজিদ পেয়ালাতে হাত দিয়ে দেখে, কলসে হাত দিয়ে দেখে পানি নাই। দূর কূপে গেছে, কূপ থেকে পানি এনে দেখে বাইজিতের মা ঘুমিয়ে পড়ছে। সারা রাত পানির পেয়ালাটা লইয়া দাঁড়িয়ে আছে। ফজরের নামাজের সঙ্গে মায়ের চোখ যখন ঘুম থেকে উঠিয়ে ফেলেছে, মায়ের চোখটা যখন ঘুম থেকে খুলিয়ে গেছে, তখন দেখে তার বিছানার কাছে ছোট্ট বাইজিদ পানির পেয়ালা লইয়া দাঁড়িয়ে আছে। বাইজিদ রে ডাক দেয়া বলে, ও বাইজিদ গো, মার সামনে তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন সন্তান? তুমি কি ঘুমায়ওনি? এইবার সন্তান বলে, মা, আপনি পানির পিপাসায় পানি চেয়েছেন, আমি দূর থেকে পানি এনে দেখি আপনি ঘুমায়া পড়ছেন। জানি না কোন সময় আপনি আবার ঘুম থেকে উঠে পানি চান, আর আমার দিতে দেরি হয়। এই কষ্টই যদি আপনি আমার মালিককে বলেন, আমি বাইজিদ জীবনেও তো জান্নাতি হইব না। ছোট্ট বাইজিদ মায়ের কোলে আদর পেয়ে অলি হলো দুনিয়াতে শ্রেষ্ঠ রমণীতে। ছোট্ট বাইজিদ মায়ের কোলে দোয়া যে লইয়ে অলি হইল সে রমণী দুনিয়াতে। মায়ের দোয়া লাও হে মুমিন, বলেন, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া বিনে তুমি কিছুই পাবা নাই। কথা বুঝতে পেরেছেন? মাকে কখনো আঘাত দিয়ে কোনো কাজ করা যাবে? বাবাকে আঘাত দিয়ে করা যাবে? আত্মীয় স্বজনকে আঘাত দিয়ে করা যাবে? রাসূল বলে, কোনো উম্মত যদি কোনো উম্মতকে যদি কষ্ট দেয়, সে আমার উম্মতের দপ্তর থেকে নামটা কাটিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন না একটু? তো মুসলমান ভাই, দুষ্ট বুজুর্গ, কোনো মানুষ আঘাত পায় এমন কাজ করব, যেটা বলেন এমন কাজ করব। এইবারে রাসূলুল্লাহ বললেন, ও সাহাবী, তোমরা যদি বিনা হিসাবে জান্নাতি হইতে চাও, যারা বিনা হিসাবে জান্নাতি আল্লাহওয়ালা, তাদের মোহাব্বত করো। কারণ আল্লাহর নবী বলে, আরমাল উমাহামান আহাব্বা সুন্নাহ, যেই ব্যক্তি যাকে মোহাব্বত করে তার সাথে কাল ময়দানে মাহশার তার হবে। যার মোহাব্বত তার সাথে বেশি, তার কিয়ামত হবে তার সাথে। কথা কন্যা জোরে ঠিক কিনা? আপনাদের গ্রামের মানুষের মোহাব্বত যদি আল্লাহওয়ালাদের সাথে হয়ে থাকে, তাহলে আল্লাহওয়ালাদের সাথে হাসতে হাসতে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আপনার মোহাব্বত যদি সুদাকারীদের সঙ্গে হয়, আপনার মোহাব্বত যদি অন্যায়কারীদের সঙ্গে হয়, তাহলে অন্যায়কারীদের সঙ্গে আপনার হাসর হবে। আপনার মোহাব্বতটা যদি এলাকার জঘন্য মানুষদের সঙ্গে হয়, তাহলে তার সঙ্গে আপনার
কিয়ামত হবে। এই জন্য মুসলমান ভাই ও দুস্থ বুজুর্গ, মসজিদের ইমাম মজ্জিন সহ এলাকার যতগুলো ওলামায়ে কেরাম আছে সবাইকে মহব্বত করার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলে ওই সন্তানের পিতামাতা সবচাইতে দামি যেই সন্তান তার মা আর বাবার জানাজারের নামাজটা পড়াইতে পারে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো রাসূল বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এ দুনিয়ার মানুষ, তোমার সন্তানের উপরে দ্বীনি ইলম তলব করা, শিক্ষা করা ফরজ কে করে দিয়েছে? আরো জোরে বলেন কে করে দিয়েছেন? আপনার সকালবেলা সবে সাদিকে ঘুম থেকে ওইটা সন্তানকে নিয়ে কেজি নামে পেজিতে নিয়ে যায়, কথা কন নজরে ঠিক কিনা? অথচ রসুল বলে সন্তানকে প্রথমে কোরআনের শিক্ষা দাও, এরপরে যেখানে ডিগ্রি নেওয়ার সেখানে নিয়ে যাও। তোমার সন্তান যদি কোরআন তেলাওয়াত করতে পারে তুমি মৃত্যুবরণ করবা। তোমার সন্তান যতদিন কোরআনের হরফ তেলাওয়াত করবে প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা নেকি আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। কারণ সন্তান আর মা, মাসুম সন্তানটা বলে আল্লাহ আল্লাহ, আমার সন্তানের মাটাও বলে আল্লাহ আল্লাহ। সন্তান যখন প্রথম কথা শিখে বলে মা মা, এরপরে বাবা, এরপরে দাদা, এরপরে দাদি, এরপরে নানা, এরপরে নানি, এরপরে বলে আল্লাহ। কথা কন্যা জোরে ঠিক কিনা? এইবারে নেককার বিবি যদি হয়, নেককার মা যদি হয় রে মা, পোতাগাড়ি এলাকার মা, ভালো করে সৈনিন যদি নেককার হন, প্রথমে আপনার সন্তানকে শিখাইবেন আল্লাহ। কথা কন্যা জোরে ঠিক কিনা? আল্লাহ আল্লাহ যখন আপনি বলা শিখাইবেন, ওই সন্তান আল্লাহ আল্লাহ যতদিন বলবে আপনার আমলনামায় 40টা করে নেকি আল্লাহ তাআলা লিখে দিবে। কারণ প্রথম মাস্টার হইতেছে মা। কথা কন্যা জোরে ঠিক কিনা? প্রথম শিক্ষক সন্তানের জন্য, আধুনিকতার শিক্ষক একমাত্র মা। মাই পারে তার সন্তানকে নেককার বানাইতে, বাবাই পারে তার সন্তানকে অলি বানাইতে। কথা কন্যা জোরে ঠিক কিনা? কিন্তু আমরা সন্তানের সামনে বিড়ি টানি। কথা কন্যা জোরে ঠিক কিনা? কি টানি? আরো জোরে কন, আরো জোরে। অনেক সময় সন্তানের হাতে 10 টাকা দিয়া বলি আব্বা 5 টাকা দিয়ে একটা আমার নামে সিগারেট লইবা, আর 5 টাকা দিয়া তুমি মজা খাইবা। বলি কি না? সন্তানক দিয়া বিড়ি নিয়ে আসাই, সিগারেট নিয়ে আসাই, আবার সন্তানের সামনে বিড়ি টানি। আপনি সন্তানের সামনে যখন বিড়ি টানবেন, আপনার সন্তান আপনার মৃত্যু লাশের সামনে বিড়ি টানবে। কথা কন্যা জোরে ঠিক কিনা? কথা কয় না বাড়ি এলে মানুষের মনে হয় না খায় বসে আছে বাড়ি। তাবারক আগে দেন তো, তাবারক আগে দেন। লিল্লাহে তাকবীর। মাঝে মাঝে আওয়াজ দিন। আমার ওয়াজটা হচ্ছে আপনারাও করবেন, আমি করব। কথা বুঝতে পেরেছেন? এটা হইতেছে আমার ওয়াজের সৃষ্টি। ওয়াজ বক্তা একলা খুঁয়ে দেবে, আপনি ঘুম পাড়ে চলে গেলেন, সকালবেলা ভোগ যায় করছেন, ভালোই ওয়াজ আছে রে। কি করছে? কথা কয় না বারে। যুবক মানুষের কথা স্পিরিট বাড়বে না? একটু জোরে বলো ঠিক কিনা? সকালবেলা ভোগ যা করছে, ওয়াজ আত্রে ভালোই হচ্ছে ভা যে করছে, ওয়াজ ভালোই হলো। কি করলা না কত কিবা কিবা হলো বারে, ভুলে গেছে। লাভ আছে? কথা বলেন। জানাজারের নামাজে আমরা তাকবীর বলি কয়টা? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। আরে অনেক ভাই আছে জানাজার ওযু ছাড়া করে, আছে না নাই? কথা কোন আছে না নাই? তাহলে ওরা কুত থেকে মুখস্থি করবে 4 তাকবীর? তাকবীর তো বোঝে না এরা। এরা কি বোঝে না? তাকবীর বোঝে না। এরা ওযু ছাড়া জানাজার দ্বারায় কি জন্যে কয়? মরা মানুষক মাটি দিলে বেলায় খাওয়া পামো পোলা। কথা কয় না জোরে ঠিক কিনা? অনেকে আসে পোলা খাওয়ার জন্য যায়, অনেকে আসে করছে না গেলে ক্যাঙ্কা হয় বাড়ি মানছে কবি কি। কথা কন না জোরে। কিন্তু নামাজ রোজা জীবনে পড়ে না। যদি নামাজ পড়বা যায় শুক্রবার ছাড়া মসজিদ চেনে না, হয় কি না? এই জন্য মুসল্লি আল্লাহর নবী বলেছেন 2 তরিকা, একটা হচ্ছে শুক্র, আরেকটা দৈনন্দিন।
একটা শুকরা মুসল্লি আর একটা কোন দিন? দৈনন্দিন। যারা শুকরা মুসল্লি এরা শুক্রবার ছাড়া মসজিদ জীবনেও চেনে না। কথা কনজরি ঠিক কিনা? এদের জন্যে দিন হইতেছে শুক্রবার, আর না হলে সবে বেরাত, সবে বরাত, সবে মেরাজ, সবে কদর, এগুলো হচ্ছে এরকে মসজিদে যাওয়ার দিন। এছাড়া কোনো দিন নেই। কথা কনজরে ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আকিমিস সালাত, নামাজ কায়েম করো। কি কায়েম করো? নামাজ কায়েম করো। নবী বলতেছে কেমনে কায়েম করবা? দিনে 5 বার পড়ো। সুবহানাল্লাহ কন না একটু। কয়বার পড়ো? 5 বার পড়ো। আল্লাহ বলে এ নবী তুমি জানায় দাও 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে 5টা পুরস্কার আমি আল্লাহ দিয়ে দেব। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা। কথা বুঝতে পেরেছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5টা পুরস্কার দান করবে কে? আল্লাহ। আরো জোরে বলেন দান করবেন কে? আল্লাহ। আল্লাহ। এইবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এ দুনিয়ার মানুষ, মা ওই সন্তানের সামনে সবচাইতে দামি হবে, কারণ ওই সন্তানের প্রথম শিক্ষক হইতেছে মা। মা যদি সুন্দর ভাষায় সন্তানের সামনে কথা বলে, মিটি মিটি কথা দিয়ে সন্তানকে বড় করে, ওই সন্তান জীবনে অশ্লীল ভাষা শিখবে না। কথা কন্যা জোরে ঠিক কিনা? ওই মা যদি নামাজ পড়ে, ওই সন্তান ও মায়ের সঙ্গে সেজদাই যায়, রুকুই যায়। আমার রব্বে কারিম বলে, তার মা কি বলে? বলে সুবহান রব্বিয়াল আ'লা বলে। আমার মালিক ডাকদা বলে, সন্তান কি বলে? বলে সন্তান তো শুধু ঠোঁট নাড়ায়। ফেরেশতারা ডাকদা বলে মাওলা শুধু ঠোঁট নাড়ায়। আমার মাওলা ডাকদা বলে, ওর মা বলে সুবহান রব্বিয়াল আ'লা, সন্তানও বলে সুবহান রব্বিয়াল আ'লা। যা ফেরেশতা যা, ওর পিতা মাতার আমলে নেকিগুলো লাখাইয়া দাও। আল্লাহু আকবার। এই জন্য পোতাবকুর গ্রামের মানুষ রে, মা শুইনা রাখো, সন্তানকে আল্লাহ আল্লাহ বলা শেখাও, সন্তানকে নেককার বানাও, সন্তানকে কোরআনের শিক্ষা দাও। সকালবেলা ঘুম থেকে ওইটা সন্তানকে ওযু বানাইয়া মুক্তবে পাঠাও। কোরআন যদি সহি শুদ্ধভাবে আপনার সন্তান তেলাওয়াত করতে পারে, এই সন্তান যেখানেই যাক না কেন পৃথিবীর প্রান্ত আর ও প্রান্ত সব জায়গাতে নামাজ আদায় করে চলবে। কথা কন্যা জোরে ঠিক কিনা? আর এই কোরআন পড়নিওয়ালা সন্তান যদি ডক্টরি ডিগ্রি বা এমবিবিএস ডিগ্রি নিয়ে দুনিয়াতে চলাফেরা করে বা অন্য কোনো লাইনে চাকরি করে, এই সন্তান যেখানেই যাক না কেন আপনার জানাজা পড়াইতে পারবে, আপনার স্বামীর জানাজা পড়াইতে পারবে। আর সন্তান যখন নিজের মায়ের জানাজা পড়াইবে, আমার আল্লাহ বলে ওই মা সবচাইতে দুনিয়াতে দামি, ওই পিতা সবচাইতে দামি, যেই পিতার সন্তান নিজে জানাজারের নামাজের ইমামতি করে। আল্লাহু আকবার। এই জন্য সবাই সন্তানকে কোরআনের শিক্ষা দিব ইনশা। আরো জোরে ইনশা। হাত তুলে ওয়াদা করেন সন্তানকে কিসের শিক্ষা দিবেন? জোরে বলেন কিসের শিক্ষা দিবেন? কোরআন শিক্ষা দিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল কইরা নেন, বলেন আমিন। ও মুসলমান বাপজান রে আমার, জানাজারের নামাজের মধ্যে 4টা তাকবীর মনে আসেনি? এ মুসলমান ভাইরা রে আমার, জানাজারের নামাজে 4টা তাকবীর ভালো করে শুনবেন। এই পয়েন্টটাই আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টটা যদি মনে করতে পারেন আপনি সাচ্চা ইমানদার হয়ে যাবেন। এই পয়েন্টটা যদি ধরে রাখতে পারেন আপনার সন্তানকে নেককার বানাইতে পারবেন। 1 নম্বর, জানাজারের নামাজের মধ্যে 4টা তাকবীর। মৃত্যু ব্যক্তি কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত যাইতে 4টা বালা, 4টা ব্যারিকেড, 4টা বিপদের সম্মুখীন হইতে হবে। এই 4টা ব্যারিকেড বা বিপদের সম্মুখীন যদি কাটাইতে চান, জানাজারের নামাজের মধ্যে 4টা তাকবীর বলতে হবে। কথা কন্যা জোরে ঠিক কিনা? 1 নম্বর তাকবীর, সন্তান তার মায়ের লাশের সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার বইলা হাতটা বাঁধে। ফেরেশতা আর আল্লাহ কথা হয়। ফেরেশতারা বলে আল্লাহ জমিনের মধ্যে আপনার বান্দা আপনার নামের তাসবিহ পড়ে। এইবার রব্বে কারিম ডাকদা বলে ওই
জমিনের বান্দা আমার নামের তাসবিহ কেন বলে মাইয়াতের সামনে? বলে মাইয়াত যেমন তেমন কেউ না, ওই আপন মা তার আপন বাবাই হইতেছে মাইয়াত। সন্তান অন্তর থেকে যখন আল্লাহর নামের তাসবিহ পড়ে, আমার আল্লাহ বলে বান্দা অন্তর থেকে ডাকলে আমি সাড়া দিই। সন্তান যখন অন্তর থেকে আল্লাহু আকবার বলে, মালিক বলে আল্লাহ, ও মালিক ডাক দেয়া বলে সন্তান কি চাই রে ফেরেশতা, কি চাই? ফেরেশতারা ডাক দেয়া বলে মাওলা, এই মাইয়াতকে একটু পরে কবরে রাখা হবে। কবরটা হইতেছে তার প্রথম স্তর, তার প্রথম বালার জায়গা, প্রথম বিপদের জায়গা, সবচাইতে ভয়ানক জায়গা। এই ভয়ানক বা বড় বিপদের জায়গায় আপনি আল্লাহ, আপনার মতন বড় কেউ নাই, আপনি সারা রক্ষা করারও কেউ নাই। আমার আল্লাহ ঘোষণা জানায়া দিল, যারে বান্দা যা, আমি আল্লাহ কবর আযাব হটায়া নিলাম। সুবহানাল্লাহ কন্যা একটু, আমি আল্লাহ কবরের আযাব হটায়া দিলাম। দ্বিতীয়বার সন্তান যখন বলে আল্লাহু আকবার, রব্বে কারিমার ফেরেশতারা কথা চলে। ফেরেশতারা বলে মাওলা তোমার নামের তাসবিহ পড়ে। মাওলা বলে কেন আবার আমার নামে তাসবিহ পড়ে? মাওলা কবরের আযাব তো আপনি মাফ কইরা দিয়েছেন। কবরের পরে ময়দানে মাহশার, যেদিন কেউ কাউরে চিনবে না, এমন একটা দিন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহু আকবার। এমন একটা দিন যেদিন কেউ কাউকে চিনবে না। ওই পোতা গাড়ি বা এই যে আপনাদের খানপুর এলাকার বিআই বিয়ান কেউ কাউকে চিনবে না। নিজের সন্তান পিতা মাতারে চিনবে না, পিতা মাতা নিজের সন্তানরে চিনবে না। সমস্ত নবী আলাইহিস সালাতুস সালাম ইয়া নফসি বলবে, জাহান্নাম হুঙ্কার ছাড়বে, উম্মতেরা সবাই অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাবে। আপনার আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সেজদা দিয়া বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। যখন নবী বলবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার মাওলা আরশে আজিম থেকে ডাক দেয়া বলবে, হাবিব গো, দুনিয়াতে তো কম কান্দ নাই, আর কান্দ না নবী, মাথা উঠাও কি চাও? নবী বলবে মাওলা, আমার উম্মতেরা জাহান্নামের হাঁপানি, জাহান্নামের হুঙ্কার সইতে পারবে না, জাহান্নামের হুঙ্কারটা বন্ধ কইরা দাও রে মালিক। মালিক ডাক দে বলবে, ঠিক আছে নবী, তোমার দুখানা হাত বেরিয়ে দাও। রসুল যে হাত বেরিয়ে দিবেন, এক পাত্র পানি রসুলের হাতে দিয়া বলবে, ও নবী গো, এই পানি লইয়া জাহান্নামের উপরে ছিটাইয়া দাও। নবী পানি পাইয়া এক দৌড় জাহান্নামের কিনারায় চলে যাবে, জাহান্নামের উপরে পানিটা ছিটাইয়া দিবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম স্তব্ধ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম স্তব্ধ হয়ে যাবে। এইবারে নবী বলবে, মাওলা, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা রশি শিকল দিয়ে যে জাহান্নামকে বাঁধিয়ে রাখতে পারতেছিল না, এমন কি কুদরতের পানি দিলেন রে মাওলা, যেই পানির কারণে জাহান্নাম স্তব্ধ হয়ে গেল। রব্বে কারিম ডাক দেয়া বলবে, আবে হায়াতের পানি নয়, জমজমের পানি নয়, দুনিয়ার কোনো দামি পানি নয়, এটা মাত্র একমাত্র কেবলমাত্র আমার বান্দা বান্দির চোখের পানি, একমাত্র বান্দার চোখের পানি। আর
বান্দির চোখের পানি, যারা জাহান্নামের ভয়ে চোখের পানি, একমাত্র চোখের পানি, এই চোখের পানি আমি রিজার্ভ করে রেখেছি। বান্দা যখন বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার মাওলা ওই পানিটা জমিনে পড়ার আগে আসমানে নিয়ে যায়, রিজার্ভ করে রেখে দেয়, আর বলে ময়দানে মাহশরে এই চোখের পানি দিয়া জাহান্নামকে বন্ধ কইরা দিব। জোরে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এইবারে মাওলাই কারীম রাখতে বলে, ও ফেরেশতা, ময়দানে মাহশরে ওই কিয়ামতের দিন থেকেও আমি আল্লাহ তারে রক্ষা করলাম। তৃতীয়বার যখন তাকবীর বলে আল্লাহু আকবার, এইবারে ফেরেশতা বলে মাওলা আবার আপনার নামের ধ্বনি বলে। মাওলা বলে কেন বলে? বলে আল্লাহ ওই যে মিজানের পাল্লাটা তাদের মাপ কইরা দেন। আমার আল্লাহ ডাক দেয়া বলে আমার বান্দা আমার কাছে চাইছে, আমি তার মিজানের পাল্লাটা মাপ কইরা দিলাম। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, বান্দারে বিনা হিসাবে জান্নাত চাও কার কাছে? আরো জোরে, বিনা হিসাবে জান্নাত চাও কার কাছে? আমার রসুল বলেন মান্নু কিসাল হিসাব আহলিক, উম্মত রে হিসাব দিয়া আল্লাহর জান্নাত পাইবা না। যদি বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হয়ে যাও, তাহলে আস্তে আস্তে কবর থেকে তোমারে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, চতুর্থবার তাকবীর হয়, এইবার ফেরেশতা আর মাওলা কথা হয়। ফেরেশতারা বলে মাওলা আবার আপনার নামের তাকবীর। মাওলা ডাক দেয়া বলে আমার ফেরেশতা শোনো রে, আমার বান্দা আবার আমার নামের তাসবিহ কেন বলে? এইবারে ফেরেশতারা বলে আল্লাহ তিনটা বালা আপনি মাফ কইরা দিয়েছেন, চতুর্থর বালা ওই যে ফুলসিরাতের পথটা আসান কইরা দেন। আমার আল্লাহ ডাক দেয়া বলে যাও ঘোষণা দিয়ে দাও রে ফেরেশতা, আমি আল্লাহ ওদের ফুলসিরাতের পথটা বিদ্যুতের ন্যায় পার করিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট পাইতেছেন? এই যুবকেরা বলো তোমাদের কষ্ট হইতেছে? চিল্লায় বলো লিল্লাহে তাকবীর। কারণ যুবকেরা বর্তমান সমাজের সবকিছু, ঠিক কিনা? যুবকেরা হুঙ্কার দিবে তো পৃথিবীর মধ্যে ইসলাম কায়েম হবে, কথা বলছে ঠিক কিনা? যুবকের দ্বারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করছে দুনিয়ার মধ্যে, কথা কন নজরে ঠিক কিনা? যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে মুহাম্মাদের কাল্লা নেওয়ার জন্য আমি ওমরই যথেষ্ট, মুহাম্মদ নবী মুস্তাফার কাল্লা নেওয়ার জন্য ওমর ঘর থেকে বের হয়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছে ওমর কই যাও? বলে মুহাম্মাদের কাল্লা নেওয়ার জন্য, আমি ছাড়া অন্য কাউকে কাল্লা নিতে দেব না। এইবারে ওমরের কানে পৌঁছায় দিল, খবরদার ওমর, তোমার বোন ফাতেমা ওই মুহাম্মাদের কাল্লা নেওয়ার আগে একটু চিন্তা করো, মুহাম্মাদের কালেমা পয়রা তোমার বোন মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা একটু। এইবারে ওমর ডাক দেয়া বলতেছে ঠিক আছে আমি আগে যাই আমার বোনের কাল্লাটা নেওয়ার জন্য। সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছে, আয় আল্লাহ ওমর ইবনে খাত্তাবকে ইসলামের ছায়ার নিচে জায়গা দান করেন। আপনার নবী ওমরের জন্য দোয়া করছে, দোয়া কি কবুল না হয়ে থাকেনি? কথা কোন নজরে ঠিক কিনা? এইবারে ওমর যখন বোনের কাল্লা নেওয়ার জন্য বোনের বাড়িতে গেলেন, বোনের বাড়িতে যাইয়া কানরা যেই গেটের মধ্যে লাগাইলেন, ভিতর থেকে কোরআনের তেলাওয়াত ভেসে আছে। সুবহানাল্লাহ কন্যা একটু। ভিতর থেকে যখন কোরআনের তেলাওয়াত বের হয়ে আসে, বোনরে ডাক দেয়া বলে বোন এটা তো দুনিয়ার কোনো মানুষের রচিত কিতাব নয়, কোনো রচিত কাব্য কবিতা দুনিয়ার মানুষের নয়। এটা কার কিতাব? বলে একমাত্র আল্লাহর কিতাব। বলে এটাকে পাওয়া যায় কই? বলে এটাকে নিতে চালে মুহাম্মদ নবীর কাছে যাইতে হবে। ওমর বলে বোন আর
আছে। আল্লাহু আকবার। এইবারে রাসূলুল্লাহর দরবারে হাজির, বাইরে থেকে ডাক দেয়, নবী আসেননি, দরজাটা একটু খোলেন। বলে কে? বলে আমি ওমর ইবনে খাত্তাব। রসুল ডাক দেয়, বলে নবী। নবী ডাক দেয়, বলে ওমর ইবনে খাত্তাবের কি প্রয়োজন এখানে? বলে ওমর ইবনে খাত্তাব আপনার কালেমা পয়রা মুসলমান হওয়ার জন্য আসছে। আমার রসুল মুস্কি মুস্কি হাসে আর বলে, আল্লাহ আপনার কুদরতি রহমে আলহামদুলিল্লাহ, আপনি সব কিছু পারেন রে মাওলা। ওমরকে ইসলামের জায়গায় দান করেছেন। এই ওমর মসজিদের ভিতরে খুতবারত অবস্থায় চিল্লায়া বলতেছি, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। ও সারিয়া রে, তোমার অপর দিকে পাহাড়ের দিকে তাকাও। ওই পাহাড়ের দিক থেকে তোমার জন্য বিপরীত লোকগুলোন কাফের সৈন্যরা আসতেছে। এইবারে লোকজন বলতেছে, ও ওমর, মসজিদের ভিতরে তো সারিয়া নাই, সারিয়ারে কেন ডাকতেছ? বলে মসজিদের ভিতরে নাই তো কি হয়েছে? বলে কোথায় আছে? বলে 250 কিলোমিটার দূরে আছে। বলে আমি আল্লাহ, ওই আমি ওমর, আল্লাহ রাব্বুল আলামিন আমি ওমরকে ওই 250 কিলোমিটার দূরে সারিয়ারে দেখাইতেছে। এইবারে বলতেছে মুসল্লিরা, ঠিক আছে ওমর, তুমি এটা পাম দিলা না মিথ্যা কথা কলা? সামনে জুমায় সারিয়া আসুক, পরীক্ষা কর্ম। কথা কর না, ঠিক কিনা? যুগ তো পরিবর্তন হয়ে গেছে। কারণ ইমামকে ইমামের জায়গার থেকে হটাইয়া বেঈমানকে ইমান বানায়। কথা কর না, ঠিক কিনা? ইমামদের পরীক্ষা নেওয়ার জন্য এক ধরনের মুসল্লি হাজির হয়ে যায়। ইমাম আমাকে এটার মজবুত আছে না, ঠিক আছে না, নেয়। কথা কর না, ঠিক কিনা? অথচ ওরে যদি বোমা মারা হয়, সূরা ফাতিহা ঠিক মতন পড়তে পারবে না। কথা কর না, ঠিক কিনা? ইমাম সাহেব যদি মসজিদে একটু 2 মিনিট পর আসে, হ্যাঁ আপনাকে বেতন এই জন্য দেওয়া হয়, আপনি পরে আসলেন। কত রকমের কত কথা। যারা ইমামতি মসজিদগিরি বা খেদমত করে মসজিদে, তারা জানে ঝাল কত। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বোম্বাই মরিচের কি ঝাল, তার দ্বিগুণ ঝাল এই ইমামতি করা। কথা আমার বুঝতে পারছেন নি? এইবারে ওমরকে পরীক্ষা করবে চিন্তা করলেন। পরের জুমায় সারিয়া যখন মসজিদে আসলো, সারিয়ারে ডাক দেয়া বলতেছে, সারিয়ারে, গত জুমাবারে 250 কিলোমিটার দূরে তুমি যুদ্ধর জায়গায় ছিলা, খুতবারত অবস্থায় আমাদের ওমর ডাক দিয়েছিল, শুনতে পারছনি? সারিয়া ডাক দেয়া বলে, ওমরের ডাকটা শুধু শুনতেই পাই নাই, মনে হয় আমার কানের মধ্যে ওমর মুখ লাগায়া বলতেছে, সারিয়া ওই পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিক থেকে সৈন্য আসতেছে। যদি ওমর না বলতো তাহলে কাফেররা এসে আমাদের শাহাদাত বরণ করে দিত। ওমর বলেছে, দেখায় আমরা যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরছি। এই ওমরকে কাফেররা বলে, এই ওমরকে ইহুদিরা বলে, বলে তোমাদের ওই ওমর কোথায়? যে ওমর এক জায়গায় বসে আরেক জায়গায় দেখতে পাই, এই ওমরটা কই একটু দেখায় দাও। ওমরের কাছে যায়, ওমরের কাছে গিয়ে বলে, ওমর তুমি যে ওই আগের ওমর নও, যে ওমর মরুভূমির মধ্যে উট দুম্বা চড়াইতো। ওমর ডাকদা বলে, হ্যাঁ হ্যাঁ আমি ওই ওমর। বলে পরিবর্তন, বলে কিতাবুল্লাহ আর সুন্নাহকে ভালোবাসার কারণে, আল্লাহর কিতাব আর রসুলের সুন্নত ধরার কারণে আমার মাওলা আমারে এত দামি বানায়া দিছে। লিল্লাহে তাকবীর। একমাত্র কোরআনের সংস্পর্শে যারা থাকবে এরাই দুনিয়ার মধ্যে দামি হবে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এই জমিনের মানুষ
আমি আল্লাহ পর্যন্ত যদি আসতে চাও রে বান্দা, তাহলে কোরআন ধরো, কোরআন ছাড়া আমি আল্লাহ পর্যন্ত আসতে পারবা না। কোরআন ছাড়া আল্লাহ পর্যন্ত যাওয়া যাবে না, কোরআন ছাড়া আল্লাহরে পাওয়া যাবে না। কথা কন না জোরে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আমি যেই কথা বলছিলাম, 4টা জানাজারের মধ্যে তাকবীর কেন বলা হয় জানতে পারলেন সবাই ইনশাআল্লাহ? জানেন না কেন বলা হয়? আল্লাহু আকবার। ওযু ছাড়া জানাজাত যাবেন? আরে ওযু ছাড়া জানাজাত গেছে, যায় আবার এরই গরম বেশি, তাড়াতাড়ি শুরু করো রে। কথা কর না জোরে, ঠিক কিনা? হ্যাঁ, আবার এক যদি জিজ্ঞাসা করা হয়, ভাই জানাজারের দোয়াটা কর, হুজুর ওটা শেখা হয়নি। কি করবে? ওটা শেখা হয়নি। একটু পরে মাটি দিবার যাবে, ওরই গলার আওয়াজ বেশি। মসজিদের ইমাম সাহেব কুন্ডিরে ডাক দাও, জোরে কও, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে কও, জোরে কও, আমরা একটু মাটি দিই। কেন রে ভাই, তোমারে কি কওয়ার শক্তি আল্লাহ দেয় নাই? হুজুর এটা পারি না। তুমি পারোটা কি? বলে আমি পারি খালি রাজনীতি করে। কথা কয় না জোরে, ঠিক কিনা? আমার কথা বুঝতে কষ্ট লাগতেছে আপনাদের? কোরআন হাদিস কিছু বোঝে না, রাজনীতির নেতা সবচাইতে বড়। কথা কোন জোরে, ঠিক কিনা? কোরআন হাদিস কিছু জানে না, কিন্তু দুনিয়ার লেভেলে ওর চাইতে বড় বাটপার পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য মুসলমান ভাই, দোস্ত, বুজুর্গ, কোরআনের মাসনুন দোয়া যেগুলো আমরা নামাজে পড়ি, কমসে কম ছানা, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত। ওরে ভাই, এই দোয়ায়ে কুনুতের কথা কি আর কব? শুক্রবারে ইমাম সাহেব আছে আপনাদের মসজিদের? ইমাম সাহেব এখানে নাই? মসজিদে যদি শুক্রবারে দরজা লাগাতে ক হয় দোয়ায়ে কুনুত বার ক না পর্যন্ত বার হওয়ার দেওয়া যাবে, কি হবে কন্ত অবস্থা? কেউ কেউ কয় হুজুর এটা তো নামই শুনিনি, প্রথম শুনলাম একদিন। এমনও আছে না? নাই। অথচ মুসলমান দাবি করে। কি দাবি করে ভাই? মুসলমান দাবি করে। এই জন্য বলছিলাম, মুসলমানদের প্রাথমিক নামাজের 5টা সূরা, 5টা দোয়া এবং চলতে ফিরতে যে আমলগুলো করলে নেকি হবে, এই আমলগুলো শেখা এবং করা। এই আমল কই পাইবেন? প্রাথমিক আপনার সন্তানকে কোরআন যেখানে শিক্ষা হয় ওখানে পাঠান, ওখানে পাঠান, ওখান থেকে শিখবে। ওখানে গেলে হাদিস শিখবে, ওখানে গেলে দোয়া শিখবে, ওখানে গেলে কালেমা শিখবে। অনেক মানুষ আছে কালেমা সহিভাবে পড়তে পারে না রে বাপ। এই জন্য জাকারিয়া রহমতুল্লাহি আলাই দুনিয়ার মধ্যে সিস্টেম করে দিয়েছেন তাবলিগ ওয়াল জামাতের কাজ। এখানে যারা যাবে চলতি ফিরতি মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে গেলে বলা মাঝে মধ্যে কালেমা শিখবে, নামাজ শিখবে, দোয়া দুরুদ শিখবে। কথা কন নজরে, ঠিক কিনা? আমরা পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। তো মুসলমান ভাই, দুস্থ বুজুর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারও বলেন, দুনিয়ার মধ্যে যদি দামি হইতে চাও তাহলে ওমরের মতন হয়ে যাও, যদি দামি হইতে চাও ওসমানের মতন হয়ে যাও, দামি হইতে চাও আবু বকরের মতন হয়ে যাও। কারণ বিবি বাচ্চা, ঘর বাড়ি, টাকা পয়সা সব ত্যাগ করেছে ইসলামের জন্য। বন্ধুগণ, বাদশাহ হারুনুর রশিদ আর বিবি জুবাইদা দুজন চলতেছে, রাস্তার মধ্যে চলতেছে। হঠাৎ করে নদীর কিনারায় একজন পাগল কিছু বালু একত্রিত করে আবার ভেঙে ফেলে দেয়। এইবারে বিবি বলে, ও স্বামী, ওই যে দূরে একটা লোক দেখা যায়, ওই লোকটার কাছে একটু যাইতে চাই। এইবার স্বামী বিবিরে লইয়া গেছে লোকটার কাছে। স্বামী যাইয়া দেখতেছে লোকটা কেউ নয়, পাগল বাহালুল, মাজনুন বাহালুল, লোকটা আর অন্য কেউ নয়। এইবারে বাহালুলকে জিজ্ঞাসা করতেছে, বাহালুল কি করো? বলে, আমি জান্নাতের বালাখানা বিক্রয় করি। কি বিক্রয় করে? জান্নাতের বালাখানা বিক্রয় করে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, তোমার জান্নাতের দাম কত? বলে, আমার জান্নাতের বালাখানার দাম 1 আনা। আল্লাহু আকবার। এইবারে বিবি বলতেছে, বিবি জুবাইদা ডাক দিয়ে বলতেছে, কারণ মেয়েরা বা মহিলার তো নরম মনের মানুষ, অল্পতেই মনটা গলিয়ে যায় রে মা। এই মা জাতি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, 1 আনার বিনিময়ে আমি একটা জান্নাত বাহালুল থেকে কিনতে চাই। বলে, খবরদার বাহালুল পাগল, এর কথাই টাকা নষ্ট করবা না।
অনেক মা বোন যদি মসজিদে মাদ্রাসায় দান করতে চায়, স্বামী বলবে খবরদার এই সিটার করুক, দোয়ার দরকার নাই। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরো জোরে আছে না নাই? এইবারে মা বলতেছে স্বামী গো, যদি আপনি আমারে 1 আনা ধার দেন, আমার সোনা অলংকার সব আমি আপনারে গুচ্ছিত করিয়া দিব। বিনিময়ে 1 আনা ধার দেন, আমি একটু জান্নাতের বালাখানা কিনতে চাই। স্বামীর থেকে 1 আনা লইয়া বাহালুলের হাতে উঠাইয়া দেয়। বাহালুল বলে ঠিক আছে, জান্নাত আপনার নামে বরাদ্দ হয়ে গেছে। এইবার স্বামী আর স্ত্রী বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ঘুমের ঘরে ঘুমিয়ে আছে। বাদশাহ হারুনুর রশিদ দেখতেছে কে যেন জান্নাতের মধ্যে বাদশাহ হারুনকে ঢোকায়া দিয়েছে। বাদশাহ হারুনুর রশিদ জান্নাতের মধ্যে ঘুরতেছে এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরতেছে ভালোই লাগে। ওনার নামে কোনো বালাখানা নাই, কিন্তু একটা বালাখানা আছে। ওই বালাখানার গেটের মধ্যে লেখা আছে জুবাইদা। ওই বালাখানার গেটে লেখা আছে নামটা জুবাইদা। এই বইলা যখন বাদশাহ হারুনুর রশিদ ওই গেটের মধ্যে প্রবেশ করার জন্য যায়, ফেরেশতারা ধমক দিয়া বলে খবরদার, জুবাইদার বাসায় আপনাকে ঢোকার অনুমতি নাই। এইবারে বাদশাহ হারুনুর রশিদের ঘুমটা ভাঙ্গিয়ে গেছে। তো বিবির কাছে যাইয়া বলে, বিবি গো, কি ইবাদত করছো যার কারণে তোমার নামে জান্নাতের মধ্যে বালাখানা দেখে আসলাম। এইবারে বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, জানি না কোন ইবাদত মাওলা গ্রহণ করেছে, তবে ওই দে একদিন দুজন নদীর পারে ঘুরতে যাইয়া পাগলকে 1 আনা দিলাম, বিনিময়ে হয়তো আল্লাহ আমাদের জান্নাত দিছে। এইবারে বিবিরে বলে, বিবি 1 আনার জায়গায় তোমারে 1000 টাকা দিতেছি, মুদ্রা দিতেছি, ওই জান্নাতটা আমারে দিয়ে দাও। এইবার বিবি বলে, আমার যা সম্পদ আছে আপনি নিয়ে নেন, তাও আমি বিনিময়ে জান্নাত দিব না। এইবারে বাদশাহ হারুনুর রশিদ চলে গেলেন পাগল মাজনুন বাহালুলের নিকটে। বাহালুলের কাছে গিয়ে বলতেছে, বাহালুল, তোমার কাছে কি জান্নাত আসেনি? বলে আছে। তাহলে 1 আনা নাও, জান্নাত দাও। বাহালুল ডাক দেয় বলে, খবরদার বাদশাহ, আজকের জান্নাত 1 আনার বিনিময়ে নয়। আপনি যে রাজ্যের বাদশাহ, এই রাজ্যের অর্ধেক আমাকে দিতে হবে, তাহলে আপনাকে আমি জান্নাত দিব। এইবারে বাদশাহ ডাক দেয় বলতেছে, আমার বিবিরে তুমি হাউস কইরা 16 আনা 1 আনা দিয়ে 16 আনা জান্নাত দিলা, আমার বেলা আনা কেন এরকম হইল? ইনসাফগিরি করতেছো না কেন? ন্যায় প্রতিষ্ঠা করতেছো না কেন? আমার বেলা আসা বেইনসাফি করতেছো কেন? আমি কি অপরাধ করেছি? এইবার বাহালুল ডাক দেয় বলতেছে, বাদশাহ গো, আপনি অপরাধ একটাই করেছেন, স্বপ্নে যদি না দেখতেন তাহলে জান্নাত কিনতে আসতেন না। এইবারে বাদশাহ ডাক দেয় বলে, ঠিক আছে বাহালুল, আমার রাজ্যের অর্ধেক আমি তোমারে দিয়ে দিলাম, বিনিময়ে আমারে জান্নাত দাও। তবে একটা কথা শুনে রাখো রে বাহালুল, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুর পরে আমাকে যখন খাটিয়ায় রাখা হবে, খাটিয়ায় রাখানোর পর আমার 2 কানা হাত খাটিয়ার বাইরে বের করে দিবা। খাটিয়ার বাইরে যখন 2 কানা হাত বের করে দিছে, এলাকার লোকজন বলতেছে, দেখো না, বাদশাহ এত বড় রাজ্যের বাদশাহী কইরা, ভালো ভালো খাইয়া, এত কিছু কইরা দুনিয়ার থেকে চলে গেছে। যাওয়ার সময় খাটিয়ার থেকে বলে, 2 কানা হাত বের করে দাও, আরো চাই দাও। বাহালুল পাগল কথাটা শুই না বলে, না, আমার বাদশাহ এটা বলে না, আমার বাদশাহ বলে, এত বড় রাজ্যের বাদশাহী কইরা আমি বাদশাহ হারুন দুনিয়ার থেকে চলে যাইতেছি, আমি খালি হাত ছাড়া কিছুই নিতে পারি না। সুবহানাল্লাহ।